আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গ্রুপ 8 আলোচনা করব। গ্রুপ 8 এর ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা হলো অ্যাসেন্টুয়েট। সো আমরা প্রথমে যখন অ্যাসেন্ট কথাটা মনে রাখি, তাহলে অ্যাসেন্ট কথাটা আসছে আমাদের কোনো কিছু উচ্চারণ করা বা কোনো কিছু নির্দিষ্ট করা। সো আমরা যদি এখানে অপশনগুলো দেখি, আন্ডারলাইন করা অর্থাৎ কোনো কিছু মার্ক করা। কোনো কিছু মার্ক করাকে আমরা বলি যে কোনো কিছু স্পষ্ট করা। আন্ডারস্কোর করা এটাও হয়। স্পটলাইট করা কোনো কিছুকে নির্দিষ্ট করে কোনো কিছুকে স্পটলাইট করা। এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো কনজেকচুরাল। কনজেকচুরাল মিন্স হলো বেসড অন গেস ওয়ার্ক অর ইনকমপ্লিট এভিডেন্স, অর্থাৎ কোনো কিছু গেস করা অথবা কি ইনকমপ্লিট কোনো কিছু ধারণা করা, সেটা হলো কনজেকচুরাল। আর এটার আমাদের জন্য আছে টেন্টেটিভ, মানে হলো কোনো কিছু প্রভিশনাল, কোনো কিছু ধারণা করা। প্রভিশনাল এটাকে আমরা মনে রাখতে পারবো প্রভিশনাল, কোনো কিছু আগাম কোনো কিছু ধারণা করা। এরপরে আছে অ্যাবস্ট্রাক্ট। আমরা যখন কোনো পেপার লিখি বা রিসার্চ পেপার লিখি, তার আগে প্রথমে আমাদের লিখতে হয় অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। আমরা যখন কোনো পেপার রিসার্চ পেপার সাবমিট করি, সেটার জন্য কি করতে হয়, অ্যাবস্ট্রাক্ট আমাদের সাবমিট করতে হয়। অর্থাৎ পূর্বাভাস কোনো কিছু করা, ধারণা করা, ধারণা দেওয়ার জন্য আমাদের এই অ্যাবস্ট্রাক্ট সাবমিট করা হয়। তার মানে হলো কনজেকচুরাল মিন্স হলো আমাদের ধারণা করা অথবা অনুমান করা, গেস ওয়ার্ক। এরপরে আছে কনভিভিক্যাল। কনভিভিক্যাল মিন্স হলো কন আমরা মনে রাখতে পারি যে সাথে, ভিভিক্যাল মিন্স হলো ওয়াইফ, ভিভিক্যাল থেকে হইলো ওয়াইফ। সো ওয়াইফের সাথে আমাদের কি হয়, আমরা প্রচুর ভালো মতো কথা বলি। সো এটা আমাদের সোশ্যাল লেভেল হয়। আমরা ফ্রেন্ডলি থাকি, এটাকে বলে আমরা ফ্রেন্ডলি বলা যায়, সোশ্যাল লেভেল বলা যায়। তারপরে এনজয়েবল বলা যায়, আমরা এনজয় করি, এনজয়েবল বলা যায়। সো এরপরে আমাদের এখানে আসতেছে জেনিয়াল একটা ওয়ার্ড আসতেছে, আর এখানে আছে কনজেনিয়াল। আমরা এখানে কনজেনিয়াল, কনভিভিক্যাল এটা মনে রাখতে পারি যে কনজেনিয়াল, কনভিভিক্যাল একই সাউন্ড আসতেছে। সো আমরা কনজেনিয়াল, কনভিভিক্যাল, কনজেনিয়াল আর জেনিয়াল। আর এখানে দেখেন জেনিলিয়া ডিসুজা কি ছিল, একটা মুভিতে জেনিলা ডিসুজা ছিল, সেটার মুভির নাম হলো জানে তু জানে না। ওইখানে কি ছিল, তিনি সুইটেবল ছিল, তিনি ছিল সুইটেবল। দ্যাট মিনস হলো আমাদের কনজেনিয়াল মিনিং আসতেছে আমাদের এনজয়েবল, সোসাইলেবল, আর এরপরে আসতেছে কি ফ্রেন্ডলি, এই ওয়ার্ডগুলো আসতেছে। এরপরে আসতেছে ডেকেডেন্ট। এটাকে আমরা উচ্চারণ করব ডিকেডেন্ট, অর্থাৎ ডিকে, ডিকে থেকে হইলো ডিক্লাইন। ডিকে মানে হলো পতিত হওয়া, কোনো কিছু পতিত হওয়া। সো আমরা এটাকে মনে রাখবো ডেকেডেন্ট মিনস হলো ডিকেডেন্ট, অর্থাৎ ডিকে হওয়া, ডিক্লাইন হওয়া, পতিত হওয়া বা পড়ে যাওয়া বা নিম্নে কোনো কিছু পতন হওয়া। এরপরে আছে ফর স্টল। ফর থেকে আমরা মনে রাখবো বিফোর। স্টল, ফর স্টল, স্টল থেকে আমরা মনে রাখবো স্টপ। বিফোর স্টপ, বিফোর সামথিং হ্যাপেনিং, কোনো কিছু স্টপ করে দেওয়াকে, অর্থাৎ কোনো কিছু ঘটার আগে তাকে স্টপ করে দেওয়াকে আমরা বলবো ফর স্টল। মানে হলো কোনো কিছু ঘটার আগে আমরা তাকে বাধা দিয়ে দিচ্ছি, কোনো কিছু অকার হওয়ার আগে আমরা তাকে বাধা দিয়ে থামিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের আছে অ্যাভার্ট। অ্যাভার্টকে আমরা উচ্চারণ করতে পারি অ্যাভয়েড। অ্যাভয়েডকে আমরা উচ্চারণ করতে পারি অ্যাভয়েড। অ্যাভয়েড মিনস হলো কোনো কিছুকে আমাদের বাধা দেওয়া বা আমাদেরকে আমরা কোনো কিছুকে অ্যাভয়েড করা, যেটাকে বলা হয় এটাকে বলে আমরা অ্যাভার্ট। দেন আছে প্রিক্লুড। প্রিক্লুড মিনস হলো প্রিভেন্ট করা, বাধা দেওয়া, প্লাস এক্সক্লুড করা অর্থাৎ বাদ দিয়ে দেওয়া, এই দুইটা আসতেছে। সো প্রিক্লুড, প্রিভেন্ট প্লাস এক্সক্লুড, এটা থেকে আসতেছে প্রিক্লুড, মানে হলো কোনো কিছু বাধা দিয়ে দেওয়া। এরপরে আসতেছে আমাদের অবভিয়েট। অবভিয়েট মানে হলো অবভিয়েট, এটা আমাদের কি উচ্চারণ হয়, অবভিয়েট থেকে আমাদের উচ্চারণ হয় ডিভিয়েট, অর্থাৎ কোনো কিছুতে বাধা দিয়ে দেওয়া। যেমন হিন্ডার, এটার মানে হলো কিন্তু বাধা দেওয়া, ডিভিয়েট বাধা দেওয়া, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। ইমপেডি, ইম্পিড, ইম্পিড থেকে আমরা ইম মানে হলো নট, এটা আমরা সবসময় মনে রাখবো, ইম মানে হলো নট, প্লাস পিডি থেকে মনে রাখবো আমরা পেডেল, অর্থাৎ পায়ে চলা। পেডেল মানে হলো পায়ে চলা, তার মানে পায়ে না চলা, এটাকে বারণ করতেছে, পায়ে না চলার জন্য বারণ করতেছে, এটাকে আমরা মনে রাখবো ইম্পিড মানে হলো এটাও হলো কি বাধা দেওয়া, অর্থাৎ কোনো কিছু বারণ করা। ডেভিয়েট, হিন্ডার, অবভিয়েট, প্রিক্লুড, প্রিভেন্ট প্লাস এক্সক্লুড। এক্সক্লুড মানে হলো বাধা দেওয়া, অ্যাভয়েড করা। তারপরে কি আছে ফর স্টল।
মানে হলো বিফোর স্টল, মানে বিফোর স্টপ, মানে কোনো কিছু হওয়ার আগে বাধা দেওয়া। এটা দেখেন, এটা আছে হলো গেইনসে। সো এটাকে আমি মনে রাখছিলাম, এর আগে এই ওয়ার্ডটা আসলো অ্যাগেইনস্ট সে, কোনো কিছু বিপরীতে বলা। অ্যাগেইনস্ট অর্থাৎ কোনো কিছু বলা, ডিক্লাইন করে দেওয়া, এটা হলো অ্যাগেইনস্ট সে। সো আমরা যদি র্যাপুডিয়েট বলি, র্যাপুডিয়েট, র্যাপুডিয়েট মানে হলো পুডিং খেয়ে, র্যাপুডিয়েট থেকে আমি মনে রাখতে বলছিলাম পুডিং, পুডিং খেয়ে, পুডিং খেয়ে কি করা, ডিনাই করা। অর্থাৎ বাসায় যখন আমাদের পুডিং বানানো হয়, সেটা আমরা যখন ছোট থেকে লুকায় খাইতাম সেটা, তখন আমরা কি করতাম, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা সেটাকে আবার না স্বীকার করতাম। সো পুডিং খেয়ে ডিনাই করাটা হলো র্যাপুডিয়েট। ডিবাঙ্ক অর্থাৎ ক্লাসে ফাঁকি বাঙ্ক দিয়ে, ক্লাসে ফাঁকি দিয়ে বাঙ্ক দিয়ে যখন আমাদেরকে সেটা জিজ্ঞাসা করা হতো যে আমরা বাঙ্ক দিচ্ছি কিনা, তখন আমরা কি করতাম, সেটা ডিক্লাইন করতাম, অর্থাৎ ডিনাই করতাম। রিফিউট থেকে আমরা সাউন্ড আসতেছে রিফিউজ করা, ডিনাই করা, ডিক্লাইন করা। ডিসঅ্যাপ্রুভাল। এরপরে আসতেছে কন্ট্রোভার্ট, কন্ট্রোভার্ট, এটা দেখেন কন্ট্রোভার্ট, এটা হলো কন্ট্রাডিক্ট, এটা থেকে আসতেছে কি কন্ট্রাডিক্ট করা, কোনো 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 ইনফরমেশন বা কারো মতামতের সাথে কন্ট্রাডিক্ট করা। কন্ট্রোভার্ট হলো কারো মতামতের সাথে কন্ট্রাডিক্ট করা। অলরেডি এর আগে আমাদের গ্যালভানাইজ ওয়ার্ডটা আসলো, এটা আমরা মনে হচ্ছিলাম গার্লস অন ভেইন, গার্লস অন ভেইন, অর্থাৎ ভ্যানের মধ্যে, ভ্যান গাড়ির মধ্যে যখন অনেকগুলো গার্লস থাকে তখন কি হয়, তারা প্রচুর উত্তেজিত থাকে, তারা একে অপরের সাথে খুব প্রচুর পরিমাণে কথা বলে। সো আমরা এটাকে মনে রাখতে পারি গার্লস অন ভেইন, দ্যাট মিনস হলো গ্যালভানাইজ। গ্যালভানাইজ কি করে, মেয়েরা প্রচুর কথা বলে, অর্থাৎ তাদের মধ্যে কি আছে, ফুল এনার্জি আছে, কি আছে, ফুল এনার্জি আছে। সো আমরা যদি এর সিমিলার মিনিং দেখতে চাই, ইনভাইগোরেট, ইনভাইগোরেট, দেখেন ভাইগোর, ভাইগোর থেকে আমরা মনে রাখছিলাম যে ভাইগোর কিসের অপোজিট, রিগোরের অপোজিট। ভাইগোর রিগোরের অপোজিট। রিগোর মিন্স হলো কি, রিগোর মিন্স হলো যে আমাদের কোনো কিছু প্রাণ শক্তি নেই বললেই চলে, আর ভাইগোর মিন্স হলো প্রাণ শক্তি, প্রাণবন্ত। সো ইনভাইগোরেট মানে হলো কোনো কোনো কিছুকে এনার্জি প্রোভাইড করা, সেটা হলো ইনভাইগোরেট, অর্থাৎ উজ্জীবিত, উজ্জীবিত করা, আনন্দিত করা। সো এটা হলো ইনভাইগোরেট। এরপরে ওয়ার্ড আসতেছে আমাদের কি, ভাইটাল। ভাইটালাইজ থেকে আসতেছে, ভাইটাল থেকে ভাইটালাইজ, ভাইটালাইজ, তাহলে এটা মেইন ওয়ার্ড আসতেছে ভাইটাল। ভাইটাল মানে হলো প্রাণ শক্তি। সো এটাও হলো আমাদের ফুল এনার্জির মতো বোঝাচ্ছে। তার মানে হলো এক্সহিলারেট, এক্সহিলারেট, দ্যাট মিনস হলো এক্সট্রা অ্যাসিলারেট, অর্থাৎ এক্সট্রা অ্যাসিলারেশন দেওয়া, অতিরিক্ত ত্বরান্বিত করা। তার মানে হলো এখানেও আমাদের কি করতেছি, আমরা ফুল এনার্জি নিয়ে আসতেছি। এরপরে যে ওয়ার্ডটা আসে সেটা হলো আমাদের ইনডিসক্রিমিনেট। ইনডিসক্রিমিনেট আমাদের এখানে ডিসক্রিমিনেট থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা গ্রুপের মধ্যে কে ভালো কে খারাপ সেটা ডিসক্রিমিনেট করা, অর্থাৎ বাছাই করা, এটাকে বলে আমরা ইন, বাছাই করা। আর যদি আমরা বলি ইনডিসক্রিমিনেট, তার মানে হলো বাছাই করা ছাড়া, কে ভালো কে খারাপ কোনো ব্যাপার ম্যাটার করে না, সবাই একসাথে চলে যাও। অর্থাৎ আমরা যখন একটা ক্লাসের মধ্যে কে ভালো কে খারাপ বাছাই করে দেখি, যারা ভালো তারা হইলো পরীক্ষা অ্যাটেন্ড করবে, যারা খারাপ করছে তারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না, তখন এটাকে বলে আমরা ইনডিসক্রিমিনেট করতেছি, এটা বলা যায়। বাট হ্যাফাজাত মানে কি, হ্যাফাজাত মানে হলো কোনো কিছুকে বাছাই করা ছাড়াই এলোমেলো ভাবে যাদের ইচ্ছা যাও। হেটারোজেনিয়াস মানে কি, ভালো মন্দ খারাপ সবাই একসাথে আছে, অর্থাৎ হোমোজেনিয়াসের অপোজিট হলো হেটারোজেনিয়াস। সো এখানে কোনো ধরনের একই গোত্র না, এখানে যারা আছে ভালো মন্দ খারাপ সবাই কি করতে পারতেছে, প্রবেশ করতে পারতেছে। সো হেটারোজেনিয়াস, হ্যাফাজার্ড। এরপরে আসতেছে নালিফাই। নালিফাই মিনস হলো কোনো কিছু নাল করা, অর্থাৎ শূন্য করা। অ্যাজ লাইক একজন প্রফেসরের অনেকগুলা কি আসছে, রিসার্চ প্রপোজাল আসছে, তো তিনি কি করছেন, সবগুলা রিসার্চ প্রপোজাল ক্যান্সেল করতেছেন, অর্থাৎ রিভোক করতেছেন, প্রত্যাহার করতেছেন, ক্যান্সেল করতেছেন, ইনভ্যালিডেট করতেছেন, অকার্যকর করে দিচ্ছেন। সো এখানে কি করতেছেন, তিনি সবগুলাকে ডিক্লাইন করে দেওয়ার মাধ্যমে তিনি সেটাকে নালিফাই করতেছেন। এটাকে বলা যায় কি করা, নালিফাই করা। টু আমাদের বলতে পারে টু মেক সামথিং লিগালি নাল অর ভয়েড, ক্যান্সেল করা। দেন আসতেছে আমাদের কি, অ্যাব্রোগেট। অ্যাব্রোগেটকে আমরা মনে করি আব রোক গেট,
দেখা একটু খারাপ হচ্ছে। আব্রোকেট দ্যাট মিনস হলো এবার কি করো, রুখে দাও। রুখে দাও ইংলিশে বা হিন্দিতে বলে রোক, মানে রুখে দেওয়া, মানে আটকায় দেওয়া। গেট এক্সাম, সো আব্রোগেট মানে হলো গেট এক্সাম ক্যান্সেল করে দাও, ডিক্লাইন করে দাও, ইনভ্যালিডেট করে দাও। সো এটাকে আমরা বলি আব্রোগেট। অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট থেকে হলো কোনো কিছু নালিফাই করা, মানে হলো শূন্য করে দেওয়া। এখানে আরেকটা ছিল কি ভেটো দেওয়া, অর্থাৎ আমরা জানি যে কোনো কিছু ভেটো দেওয়া মানে হলো বাতিল করা। এরপরে যে ওয়ার্ডটা আসতেছে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি একটু আগে, অবভিয়েট। আমরা এখানে পড়ছিলাম অবভিয়েটকে আমরা উচ্চারণ করবো অ্যাজ লাইক ডেভিয়েট, ডেভিয়েট। সো ডেভিয়েট মানে হলো বাতিল করা। প্রিক্লুড দ্যাট মিনস হলো প্রিভেন্ট প্লাস এক্সক্লুড আমরা পড়ছিলাম। অ্যাভার্ট এর উচ্চারণ করব আমরা অ্যাভয়েড এর মতো, অ্যাভয়েড, অ্যাভয়েড এর মতো উচ্চারণ করব আমরা। সো এরপরে যেটা আছে হলো অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট মানে হলো সব জায়গায় এমনি এমনি প্রেজেন্ট থাকা, অর্থাৎ যা সব জায়গায় যে কোনো জায়গায় পাওয়া যায়, এটাকে বলবো আমরা অমনি প্রেজেন্ট। প্রেজেন্ট এভরিওয়্যার অ্যাট দ্য সেম টাইম, এটাকে বলবো আমরা অমনি প্রেজেন্ট। এটাকে আর সিমিলার বলা যায় ইউনিভার্সাল। সিমিলার বলা যায় কি ইউনিভার্সাল, অর্থাৎ সর্বব্যাপী, সব জায়গায় আছে। অমনি মানে হলো সব জায়গায় আছে, সো এটাকে বলা যায় অমনি প্রেজেন্ট। এরপরে আছে আউস্ট। আউস্ট থেকে আমরা মনে রাখতে পারি আউট স্টুডেন্ট, কি করা, স্টুডেন্টকে আউট করা। কাকে আউট করা, স্টুডেন্টকে আউট করা, অর্থাৎ এক্সাম হল থেকে কোনো একটা স্টুডেন্টকে এক্সপেল করা। তারপরে কি বলা যায়, রিজেক্ট করে দেওয়া। দেন কোনো একটা স্টুডেন্টকে এক্সাম হল থেকে বের করে দেওয়া। ফোর্সফুলি রিমুভাল করা, রিমুভ করে দেওয়া, সেগুলো আমরা বলতে পারি। যেমন এখানে হলো ডিপোজ, অর্থাৎ পজিশন থেকে কোনো কিছু, কোনো মানুষকে ডিপোজ করে দেওয়া। এরপরে আছে ব্যানিশ, অর্থাৎ কাউকে ব্যান করে দেওয়া। ডিপোর্ট, কাউকে পোর্ট থেকে ডিপোর্ট করে দেওয়া। এরপরে যে ওয়ার্ডটা আছে এটা হলো পাগনেসিয়াস। আমরা জানি পাগ মানে হলো ছোট কুকুরছানা। আমরা সবসময় দেখেছি যে ছোট কুকুরছানারা কি করে, সবসময় তারা ঘেউ ঘেউ করে, অর্থাৎ আক্রমণাত্মক একটা ভাব থাকে, অর্থাৎ তারা ফাইট করতে চায়। সো পাগনেসিয়াস মিনস হলো ইগার টু ফাইট অর আর্গিউ। এটার আরেকটা সিমিলার মিনিং হলো অ্যাগ্রেসিভ বলা যায়, কম্বেটিভ বলা যায়। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বেলিগেরেন্ট, বেলিগেরেন্ট, বেলিগেরেন্ট আমরা পড়ছি। বেলি মিনস হলো আমাদের কি, আমরা মনে রাখছিলাম যে বেলি থেকে মনে রাখা যায় কি, যে পেটের মধ্যে যখন আমাদের প্রচুর ক্ষুধা থাকে তখন মনে হচ্ছে পেটের ভিতরে আমাদের এক ধরনের যুদ্ধ হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারি বেলিগেরেন্ট মানে হলো কোনো কিছু যুদ্ধ হওয়া, এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। বা বেলি থেকে আমরা মনে রাখতে পারি যে হলো টম, আর গ্যারেন থেকে জেরি। সো টম জেরির মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে বা বানামারি লেগে থাকে, এটাকে আমরা এক ধরনের যুদ্ধ বা টেন্ডেন্সি টু কি, ফাইট করার যে টেন্ডেন্সিটা আছে এটা আমরা বলতে পারি। এরপরে আছে কি কন্টেন্টিয়াস। কন্টেন্ট থেকে আমরা মনে রাখতে, কন্টেন্ট মানে হলো কোনো কিছু কন্ট্রোভার্সি থাকবে, তারপর কি থাকবে, অ্যাগ্রেসিভ কোনো কিছু থাকবে, অর্থাৎ কন্ট্রাডিক্ট করবে এরকম কিছু। সো কন্টেন্টিয়াস মানে হলো কন্ট্রাডিক্ট করে এমন কিছু। এরপরে আছে কি আমাদের ট্রু ক্লু, ট্রুকুলেন্ট। ট্রুকুলেন্ট মিনস হলো কি আমাদের, ট্রুকুলেন্ট মনে রাখবো আমরা টার্বুলেন্ট। ট্রুকুলেন্ট মনে রাখবো আমরা টার্বুলেন্ট। সো টার্বুলেন্ট থেকে আমরা, ট্রুকুলেন্ট থেকে আমরা টার্বুলেন্ট মনে রাখবো, অর্থাৎ টার্বুলেন্ট আমাদের যে ইয়ার থাকে এটা সবসময় কি এলোমেলো ভাবে, মানে একটাকে আরেকটা ক্রস করে, অর্থাৎ এদের মধ্যে কোনো একটা না কোনো ঝামেলা, মানে হলো আক্রমণাত্মক কোনো ভাব থাকে, একটা কোণা আরেকটা কোণার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সো টার্বুলেন্ট, ট্রুকুলেন্ট মিনস থেকে আমরা বলতে পারি টার্বুলেন্ট। এরপরে আছে ইরাস্কিবল। ইরাস্কিবল থেকে আমরা মনে রাখবো ইরিটেট হওয়া, কোনো কিছুকে খিটখিটে, অর্থাৎ ভ্যারি অ্যাগ্রেসিভ হওয়া। অর্থাৎ কেউ আপনাকে কোনো কিছু বললো, আপনি খিটখিটে মেজাজ নিয়ে তাকে উত্তর করলেন। সো ইরাস্কিবল থেকে আমরা বলতে পারি ইরিটেট হওয়া। এরপরে আছে সেগেসিয়াস। সেগেসিয়াস থেকে আমরা মনে রাখতে পারি সাজেস্ট টু আস, অথবা কি সেক, সাজেস্ট টু আস অথবা সেক। সাজেস্ট টু আস থেকে আমরা কি বলতে পারি, যে কোনো কেউ আমাদেরকে সাজেস্ট করতেছে, তার মানে তার মধ্যে কি আছে, বিচক্ষণতা আছে, অর্থাৎ সে বিচক্ষণ, ওয়াইজ পারসন। সো সেক এটা হলো কি পারসন, ওয়াইজ পারসন। সো এরপরে আছে কি ক্যানি। ক্যানি থেকে আমরা মনে করি ক্যানি থেকে আমরা মনে করি গ্রানি। গ্রানি, গ্রানি থেকে আমাদের দাদি, দাদি বা নানিরা কি হয়, সবসময় বিচক্ষণ হয়, তারা প্রবীণ মানুষ, বিচক্ষণ হয়। এরপর আছে অ্যাস্টিউট। এ মানে হলো নট, অ্যাস্টিউট মানে হলো স্টুপিড। এ নট প্লাস স্টুপিড। নট স্টুপিড মানে হলো সবসময় যেহেতু স্টুপিড হবে না, তার মানে হলো কি হবে, বিচক্ষণ হবে।
তারপর আছে প্রিউডেন্ট, প্রিউডেন্ট থেকে আমরা মনে রাখছিলাম প্রিউডেন্টি থেকে প্রিউডেন্ট, প্রিউডেন্ট থেকে মনে রাখছিলাম আমরা কি প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সবসময় কি হয় দেশ চালানোর ক্ষেত্রে বিচক্ষণ হইতে হয় তাদেরকে। স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন মানে হলো কি কোনো কিছু থেকে অর্থাৎ ডিফিকাল্ট সিচুয়েশনে কি করা পজিটিভ থাকা অর্থাৎ অপটিমিস্টিক থাকা। সো অপটিমিস্টিক অর পজিটিভ স্পেশালি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে কি কোনো কিছু তোয়াক্কা না করা। অর্থাৎ আমরা কি করি, আমরা যখন মুভিতে দেখি যে ইন্ডিয়ান মুভিগুলোতে ওয়াইন খেয়ে কি করে এই ডিফিকাল্ট সিচুয়েশনে মানুষ কি করে গান গায়, সং করে। সো সং থেকে স্যাং থেকে সং, সং করে, আর গুইন থেকে ওয়াইন, সংগুইন। সো ওয়াইন খেয়ে গান গাওয়া, যার নাম হলো স্যাঙ্গুইন। সো ডিফিকাল্ট সিচুয়েশনে কি করা, নর্মাল থাকা অর্থাৎ পজিটিভ থাকা। তার মানে হলো এখান থেকে আসতেছে কি আমাদের বয়েন্ট, বয়েন্ট মানে হলো উচ্ছ্বাস, কোনো কিছু উচ্ছ্বাস করা। হোপফুল থাকা, চেয়ারফুল হওয়া, চেয়ারফুল হওয়া। সো বয়েন্সি থেকে আমরা বলতে পারি যে প্লবতা। সো বয়েন্ট থেকে আমরা বলতে পারি উচ্ছ্বাস। বয়েন্সি থেকে যদি আমরা প্লবতা বলতে ফিজিক্সের, সো বয়েন্ট থেকে আমরা বলতে পারি উচ্ছ্বাস অর্থাৎ চেয়ারফুল। স্ক্যান্টকে আমরা মনে রাখতে পারি ইনসাফিসিয়েন্ট, স্ক্যান্ট ইনসাফিসিয়েন্ট অর্থাৎ নট এনাফ, স্ক্যান্ট ইনসাফিসিয়েন্ট নট এনাফ। ভ্যাপিড আর ইনসিপিডের প্রনাউন্সিয়েশন একই, সাউন্ড একই আসে। সো ভ্যাপিড ইনসিপিড, ভ্যাপিডের সাউন্ড আবার আসে কিসের মতো, র্যাপিডের মতো। র্যাপিড মানে হলো কোনো কিছু গতানুগতিক, র্যাপিডলি কোনো কিছু হওয়া। সো ভ্যাপিড ইনসিপিড দ্যাট মিনস হলো গতানুগতিক কোনো কিছু হওয়া, একঘেয়ে। বোরিং কোনো কিছু হওয়া, যখন গতানুগতিক কোনো কিছু কন্টিনিউয়াসলি হইতে থাকে লাইফে, সো সেটা আমাদের কাছে বোরিং হয়। ল্যাকিং অফ ফ্লেভার, ফ্লেভার থাকে না কোনো কিছুর, ইন্টারেস্ট থাকে না সেটার ক্ষেত্রে আমাদের। এরপরে আসতেছে ফিবল, দ্যাট মিনস হলো কোনো কিছু দুর্বল, এটার সাথে আমরা দুর্বল কাউন্ট করতে পারি। ফিবল দুর্বল, ফিবল দুর্বল। সো টায়ার্ড হয়ে যায়, আমরা কি হয়ে যাই, টায়ার্ড হয়ে যায় যদি আমাদের লাইফের গতানুগতিক ভাবে একইভাবে চলতে থাকে। সো আমরা কি করি, টায়ার্ড হয়ে যায়। সো ট্রাইড থেকে আমরা বলতে পারি টায়ার্ড, টায়ার্ড থেকে আমরা বলতে টায়ার্ড। ফিবল দুর্বল হয়ে যাওয়া, টায়ার্ড। ইনসিপিড বিপিড। এগ্রেজিয়াস, এগ্রেজিয়াস মিনস হলো, এগ্রেজিয়াস মিনস হলো ই গ্রে, এটাকে মনে রাখবো ই গ্রে গেরিয়াস, গ্রেজেরিয়াস। সো গ্রেগেরিয়াস মানে হলো ভালো, এগ্রেগেরিয়াস মানে হলো ভয়ঙ্কর খারাপ কোনো কিছু, ভয়ঙ্কর খারাপ কোনো কিছু। এগ্রেগিয়াস, এগ্রেজিয়াস মানে হলো ভয়ঙ্কর খারাপ কোনো কিছু। তারপরে আছে কি অ্যাভরেন্ট, অ্যাভরেন্স থেকে আমরা মনে রাখলাম, আমরা পড়ছিলাম আব হরর, অ্যাভর থেকে আমরা মনে রাখছিলাম আব হরর মুভি নেই চাইয়ে, আব হরর মুভি নেই চাইয়ে। সো আমাদের হরর মুভির প্রতি একটা ঘৃণা ছিল। সো আমাদের কোনো কিছুর প্রতি ঘৃণা বা বিতৃষ্ণাকে আমরা বলবো আব, আবহরেন্ট, অ্যাভরেন্ট, অ্যাভরেন্ট। এটাকে আমরা বলবো কি অ্যাভরেন্ট মানে হলো ঘৃণিত, জঘন্য, নিকৃষ্ট কোনো কিছু। আহ এটাকে এভাবে মনে রাখা যায়। এরপরে মনে রাখবো আমরা হলো হ্যারোইং। এরপরে আছে কি আমাদের হ্যারোইং, হ্যারোইং থেকে আমরা বলতে পারি সরো, সরো, সরো মানে হলো একটু কষ্টদায়ক, দুঃখ, কষ্টদায়ক মানে আহ এরপরে মনে রাখবো কষ্টদায়ক, আর কি বলা যায়, হৃদয় বিদারক, মর্মান্তিক, অত্যন্ত কষ্টদায়ক এটা বলা যায়। ফ্লাগ্রেন্ট মানে হলো প্রকাশ্যে কোনো কিছু খারাপ কাজ করা, প্রকাশ্যে খারাপ কাজ করা বলতে ফ্লাগ মানে হলো জাতীয় পতাকা। সো ফ্লাগ যদি আমরা প্রকাশ্যে র্যান দিই, অর্থাৎ ফ্লাগ র্যান দেওয়া মানে হলো দেশকে বিক্রি করে দেওয়া। সো প্রকাশ্যে খারাপ কাজ করা, এটা হলো প্রকাশ্যে খারাপ কাজ। এভানেসেন্ট, এভানেসেন্ট মানে হলো এটাকে আমরা একটা ইভেন স্ক্যান্ট, অর্থাৎ ইভেন স্ক্যান, ইভেন স্ক্যান অর্থাৎ কোনো একটা ইভেন্টের কোনো একটা মুহূর্তকে আমরা যখন ক্যাপচার করতে যাই, সো ফুল ইভেন্টের ওই একটা মুহূর্ত, একটা ছোট একটা সময় বলতে যায়। সো এটাকে আমরা বলতে পারি স্বল্প সময়। ইভেন স্ক্যান, ইভেনেসেন্ট মানে হলো স্বল্প সময়, ইভেনেসেন্ট মানে হলো স্বল্প সময়, ইভেন স্ক্যান। তারপরে হলো কি ডুইন্ডলিং, ডুইন্ডলিং মানে হলো ডিক্রিজিং, ডুইন্ডলিং এর ইয়ে আসে কি ডিক্রিজিং, ডুইন্ডলিং ডিক্রিজিং। এটা আমাদের মনে রাখতে হবে। এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, যে ডুইন্ডলিং আমরা উচ্চারণ করার সময় আমরা উচ্চারণ করতেছি কি ডিক্রিজিং, ডুইন্ডলিং ডিক্রিজিং, তার মানে হলো ক্রমশ কমে যাওয়া, কোনো কিছুকে হ্রাস পাওয়া। এরপর হলো ইফেমেরিক্যাল, এটাও মনে রাখতে হবে। ফেমারালি, ইফেমারালি দ্যাট মিনস হলো ফ্যাম থেকে দেখেন, ফ্যাম আমরা ফ্যাম টু মানে হলো জানতাম 10⁻⁻15। সো এটাও কি ছোট একটা জিনিস। ইফেমারালি, ইফেমারালি
সো 10^-15, সো 10^-15 মানে হলো কোনো কিছু ছোট্ট একটা জিনিস। এরপরে আসতেছে কি ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মিনস হলো কি ট্রানজিয়েন্ট ট্রেন স্টেশন। এটা আমাদের আমরা যখন এই পিডিএফটা পড়তেছি বারবার কিন্তু দেখেন এরপর কিন্তু ট্রানজিয়েন্ট ওয়ার্ডটাও চলে আসবে, এরপর অন্যান্য ওয়ার্ডের ক্ষেত্রে আবার এই ট্রানজিয়েন্ট সিমিলার মিনিং থাকবে আমাদের। সো ট্রানজিয়েন্ট আমরা মনে রাখবো ট্রেন স্টেশন। ট্রানজিয়েন্ট তার মানে হলো স্টেশনের ট্রেন খুব অল্প সময়ের জন্য থামে, তার মানে এটা খুব একটা কম সময়ের জন্য বোঝাচ্ছে। সো ট্রানজিয়েন্ট মিনস হলো স্বল্প সময়। এরপরে আসতেছে ফ্লাম পয়েন্ট। ফ্ল্যাম থেকে আগুন জানি। সো ফ্ল্যাম বয় তার মানে হলো আগুনের বালক, তার মানে হলো যে বালকের কি প্রচুর পরিমাণে কি আছে প্রাণবন্ত, যে বালক কি প্রচুর পরিমাণে প্রাণবন্ত। সো ফ্লাম পয়েন্ট মানে হলো প্রাণবন্ত। অস্টেনিয়াস, এখান থেকে দেখেন অস্টেনিয়াস, অস্টেন্টিয়াস, অস্টেন্টিটিয়াস মিনস হলো কি অস্টেন্ট মানে স্ট্যান্ড করে অর্থাৎ কাউকে কি করা, স্টান্ট করে কাউকে হলো আকৃষ্ট করা, স্টান্ট করে কাউকে আকৃষ্ট। এটার স্পেলিং হবে প্রনাউন্সিয়েশন হবে অস্টেন্টিসিয়াস। এটা হলো স্টান্ট করে মানুষকে কি করা, আমাদের আকৃষ্ট করা। এরপরে আছে কি ভিভাসিয়াস। সো ভিভাসিয়াস হলো ভিভাসিটি, আমরা পড়ছিলাম এর আগে হলো ভিভাসিটি মানে হলো ভিভাসিটি। সো ভিভাসিটি মানে হলো ভাবনার সিটি, আমরা মনে করছিলাম ভিভাসিটি থেকে পড়ছিলাম কি ভাবনার সিটি। আমি আবারও বলতেছি, আমরা পড়ছিলাম ভিভাসিটি। সো ভিভাসিটি থেকে এটা থেকে আমার যে আছে ভিভাসিয়াস। সো ভিভাসিটি। সো ভিভাসিটি মানে হলো কি আমরা পড়ছিলাম স্বপ্নের সিটি। ভিভাসিটি মানে হলো স্বপ্নের সিটি, অর্থাৎ প্রাণবন্ত কোনো শহরকে আমরা বোঝাচ্ছি। সো ভিভাসিটি থেকে আমরা বলতেছি প্রাণবন্ত। ভিভাসিয়াস মানে হলো প্রাণবন্ত। অস্টেনসিয়াস মানে হলো আমাদের কি কোনো কিছুকে স্ট্যান্ড করে মানুষকে কি করা, প্রলুব্ধ করা বা আকৃষ্ট করা। ফ্লামবয়েন্ট মানে হলো প্রাণবন্ত। ইনোকিয়াস এবং এখানে আছে ইননক্সিয়াস। সো দেখেন নক্সিয়াস মানে হলো ক্ষতিকর, ইনোকিয়াস মানে হলো ইনোকিয়াস আর ইনক্সিয়াস সেম প্রনাউন্সিয়েশন আসতেছে। ইনোকিয়াস নক্সিয়াস মানে হলো ক্ষতিকর। সো ইনোকিয়াস আর ইননক্সিয়াস এর মানে হলো নট হার্মফুল, ক্ষতিকর নয় এমন কিছু, তার মানে হলো নিরীহ কোনো কিছু। দেখেন ইনসিপিড পড়ছিলাম আমরা হলো ইনসিপিড মানে হলো নিরস, অর্থাৎ ইনসিপিড মানে হলো নট স্পিড, নো স্পিড বা নট স্পিড মানে হলো কোনো ধরনের, কারণ তার মধ্যে কোনো স্পিড নাই মানে কোনো গতি নাই। সো এটা হলো ইনস্পিড অথবা নট স্পিড বলা যায়। সো এটার মিনিং হলো আমাদের নিরীহ কোনো কিছু। এর পরের ওয়ার্ডটা যদি আমরা দেখি মোমেন্টারি, দ্যাট মিনস হলো কোনো একটা নির্দিষ্ট মোমেন্টকে বোঝাচ্ছে, অর্থাৎ স্বল্প সময় বোঝাচ্ছে। ট্রানজিয়েন্ট আমরা পড়ছিলাম যে স্টেশনের ট্রেন খুব অল্প সময়ের জন্য থামে, এটাকেও অল্প সময় বোঝাচ্ছে। ট্রানজিটরি সেম মিনিং। ট্রানজিটরি। ইফেমেরিয়াল ফ্যামটা পড়ছিলাম আমরা 10^-15, সো এটাও আমাদের খুব অল্প সময়। ইভানসেন্ট মানে হলো ইভানিসেন্ট মানে আমরা কি বলছিলাম ইভেন্ট স্ক্যান মানে হলো কোনো একটা স্বল্প ইভেন্টের মধ্যে স্বল্প একটা সময়ের মধ্যে বোঝাচ্ছে, সো এটা আমরা অল্প পরিমাণে বোঝাচ্ছে। এরপরে আছে আমাদের মানডেন, অর্থাৎ আমরা মন খারাপ করে কখন বসে থাকি, যখন আমাদের লাইফে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আসে না, গতানুগতিক ভাবে যখন আমাদের লাইফে চলতে থাকে, সো আমরা তখন কি মন বিষণ্ণ হয়ে থাকে যে আমাদের লাইফে এক্সট্রা কোনো কিছু আসতেছে না, ভালো কিছু আসতেছে না, গতানুগতিক ভাবে চলতে হচ্ছে। সো আমরা মানডেন বলতে পারি মন গতানুগতিক কোনো কিছু। হামড্রাম মানে হলো আঙ্গুল ফোটানো। আমরা যখন লাইফে কোনো কিছু আপ অ্যান্ড ডাউন না থাকে তখন আমরা কি করি, ওই একইভাবে এক নাগারে একঘেয়ে ভাবে কি করতেছে জীবন চলতেছে। প্রোজাইক অপোজিট টু মোজাইক, এটা আমরা পড়ছিলাম। মোজাইক হলো রঙিন, অপোজিট টু মোজাইক দ্যাট মিনস হলো প্রোজাইক কি রঙিন কোনো কিছু না, সাদামাটা জীবন, একঘেয়ে কোনো কিছু জীবন। তারপরে কি আছে কোয়েডোটিয়ান এটা হলো কি কোটেরিয়ান, দ্যাট মিনস হলো কোট করে প্রতিদিন যখন একই ধরনের কোট করা হয়, পার ডে যখন একই ধরনের কোটেরিয়ান পার ডে যখন একই ধরনের কোট করা হয় তখন সেটা আমাদের একঘেয়ে লাগে, আমাদের বিষণ্ণতার সৃষ্টি করে।
এরপর আছে প্যাডেস্ট্রেন, অর্থাৎ আমরা যখন প্রতিদিন প্যাডেল মানে পায়ে হাঁটা চলা করে কোনো জায়গায় যদি আমরা প্রতিদিন পায়ে হেঁটে যাই, তখন কি হয়, আমাদের একঘেয়ে হয়ে যায় জীবনটা। ব্যানাল, অর্থাৎ কি ব্যান অল মানে হলো ব্যান অল, দ্যাট মিনস হলো কোনো কিছু যখন অরিজিনালিটি থাকে না তখন আমাদের কি হয়, সবগুলো ব্যান হয়ে যায়। হ্যাক অ্যান্ড মানে হলো হ্যাকার, আমরা পড়ছিলাম হ্যাকাররা কি করে, ওদের কাজই হলো হ্যাক করা, সো এটাও তাদেরকে একঘেয়ে কাজ। যেমন ট্রায়ার্ড পড়লাম একটু আগে, ট্রায়ার্ড আস মানে হলো আমরা যখন একঘেয়ে কাজ করি তখন আমরা টায়ার্ড হয়ে যাই। প্রফিউজ আমরা অলরেডি পড়ছি, প্রফেস মানে হলো প্রফেসর কি করে ইউজ করে, প্রফেসর যখন কোনো কিছু গবেষণা করে তখন অনেকগুলো রিসোর্স ইউজ করে। সো প্রফেস মিনস হলো অত্যাধিক, কপিয়াস মানে কপি করে অনেকগুলো, একটা থেকে অনেকগুলো বানানো, সো এটা হলো অত্যাধিক। প্রোলিফিক মানে হলো, প্রোলিফিক মানে হলো কি, প্রোলিরিক মানে হলো প্রফেসর যখন কোনো কিছু নিয়ে গবেষণা করেছে তখন কি আবার অনেকগুলো লিরিক ইউজ করে, সো এটা হলো কি অত্যাধিক। এক্সট্রা 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 ভ্যাকেন্ট আমরা বলতে পারি, তাহলে অনেকগুলা ভ্যাকেন্সি আছে, সো এটাও কি অত্যাধিক। তারপরে কি আসতেছে, এরপরে আসতেছে আমাদের নেক্সট ওয়ার্ড হলো পারফিডিটি। পারফিডিটি আমাদের আসতেছে কি ইনফিডিলিটি। দেখেন ইনফিডিলিটি মানে হলো কি বিশ্বস্ততা। সো ইনফিডিলিটি বা ফিডিলিটির অপোজিট হলো পারফিডিটি। আমাদের আসছে পার ইনফিডিটি ইনফিডেলিটি, সো পারফিডি। সো এটা হলো কি বিশ্বাসঘাতকতা করা, এটা মানে হলো বিশ্বাসঘাতকতা করা। তারপরে আসতেছে কি পাল্প এবল, এটাকে আমরা বলতে পারি বাল্ব এবল, অর্থাৎ কি বাতি, বাল্ব মানে কি বাতি, বাতি দিয়ে কোনো কিছু করা স্পষ্ট দর্শনীয়, বাতি দিলে কি হয় স্পষ্ট, বাল্ব দিয়ে আমরা কোনো কিছু দেখতে পাই। সো ডিসক্রিনেবল মানে হলো স্পষ্ট দেখা যায়, ডিসক্রিনেবল কেন মনে করি স্ক্রিনেবল। ট্যানজিবল অর্থাৎ ট্রানজিয়েন্ট মানে হলো স্পর্শ করা, কোনো কিছু স্পর্শ করা বা অনুমান করা, ট্রানজিয়েন্ট। তারপরে কি আছে এভিডেন্ট মানে হলো দর্শনীয়। এরপরে আছে কনস্পিকিউয়াস মানে হলো ক্যান সি দ্য পিকচার, আমরা মনে রাখছিলাম ক্যান সি দ্য পিকচার, তার মানে হলো কোনো কিছু দর্শনীয় স্পষ্টভাবে দেখা যায় এমন কিছু। স্কালডাগারি এটা কেমন রাখতে পারি কি স্কালডাগারি, তার মানে হলো মাথার খুলি তুলে নিয়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছু চালাকি করা বা প্রতারণা করা মনে রাখতে পারি। কেন স্কালডাগারি মানে হলো আমরা জানি যে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে কি হয়, মাথার খুলি তুলে নিয়ে যায়, তারা কি করে মেডিকেল সায়েন্সে বিক্রি করে। সো স্কালডাগারি মানে হলো চালাকি করা, আর একটা কি প্রতারণা করা। এরপরে আছে কি শিখানারি, মানে চিক্স নারী অর্থাৎ চিক্স যে মেয়েগুলো আছে তাদেরকে পটানোর জন্য আমরা কি করি, আমরা চালাকি করি বা কি করি প্রতারণামূলক কোনো কিছু আমরা গ্রহণ করি। তারপরে আছে এরপরে আছে আনস্ক্রুপালনেস। এরপরে দেখেন ট্রিভিয়াল আমরা মনে রাখতে পারি, ট্রিভিয়াল মানে হলো কি আমরা উপজাতি মনে রাখি তুচ্ছ, তারা হলো ছোট বা তুচ্ছ। ফিব্রো ফ্রাইভোলাস 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 মানে হলো কি, ফ্রাইভোলাস মানে হলো ফ্রি ভলিউম মানে হলো নো কি নো সিরিয়াসনেস বলা যায়, নো সিরিয়াসনেস। সো এটাকে বলা যায় ফ্রাইভোলাস, নো সিরিয়াসনেস। ট্রিফলিং, দ্যাট মিনস হলো ট্রিফলিংকে আমরা বলতে পারি ট্রাই ফেলিং, তার মানে আমরা বারবার চেষ্টা করে ফেল হওয়া, তার মানে যখন আমরা বারবার কোনো কিছু চেষ্টা করার পরেও ফেল হই তখন কি আমরা তুচ্ছ হয়ে যাই মানুষের কাছে। সো ট্রাই ফেলিং ট্রাই ফেলিং। ফ্রাইভোলাস ট্রাই ভলিউম বা ফ্রি ভলিউম, দ্যাট মিনস হলো কি তুচ্ছ। এটা পোল্ট্রি, এটা তো আমরা জানি পোল্ট্রি মিনস হলো কি পোল্ট্রি মুরগি, যেটা হলো দেশি মুরগির থেকে কম পরিমাণে কম টাকায় পাওয়া যায়, সো এটাও আমাদের কি তুচ্ছ। তারপর ইউটিলিটেরিয়ান আমরা মনে রাখতে পারি কি ইউটিলিটেরিয়ান মানে হলো উপযোগী, ইউটিলিটি বিল আমরা যেমন দিই, এটা হলো উপযোগী বা কার্যকরী কোনো কিছু। রোবাস্ট থেকে আমরা মনে রাখবো যে রোবট। প্র্যাগমেটিক মানে হলো প্র্যাকটিক্যাল, রোবাস থেকে রোবট হলো প্র্যাকটিক্যাল কোনো কিছু। সো প্র্যাগমেটিক মানে হলো প্র্যাকটিক্যাল। আর এখানে হলো আমরা পড়ছিলাম কি ফ্রাইভোলাস মানে কি ফ্রি ভলিউম, দ্যাট মিনস হলো নো সিরিয়াসনেস। এরপর লাস্ট যে ওয়ার্ডটা আছে এটা হলো ন্যাটলসাম মানে হলো কজিং অ্যানোয়েন্স
ইরিটেটিং করা, ডিফিকাল্টি সৃষ্টি করা। অর্থাৎ আমরা জানি ন্যাটল মানে হলো কি বিষাক্ত কোনো কিছু, যেটা আমাদের কি করে জ্বালাময় কোনো কিছু সৃষ্টি করে, অর্থাৎ আমাদের ইরিটেট করে, আমাদের রাগ বাড়ায় দেয়। সো আমরা বলতে পারি ন্যাটল সাম মানে হলো আমাদের কি রাগান্বিত করা বা অথবা কি ইরিটেট করে এমন কোনো কিছু। আমাদের আজকের মতো গ্রুপ 8 শেষ।